উম অতসীর প্রবলেম, হ্যাঁ, লেটস ট্রাই ইট। আহ তো এখানে যেটা বুঝতেছি, দেখাও যে থিটা ইকুয়াল টু এত, মানে কি থিটার মান বের করতে, ঠিক আছে? তো 24 আছে, 25 আছে, এগুলো একটু খেয়াল করলাম। তো গিভেন থেকে আমরা শুরু করে দিই। গিভেন কোসেক কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 3/4। এই মুহূর্তে যেটা করতে মন চাইতেছে সবারই, আসলে এটাই মন চাইবো যে এখানে যদি সাইন আছে তাইলে আমরা এটা কি করি, কোসেক থিটা ভেঙে সাইন থিটা চলে যায়। সাইন থিটা, এটা কস থিটা বাই সাইন থিটা। ওকে, 3/4। তো এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিচে কত, সাইন থিটা, উপরে 1 - কস থিটা ইকুয়ালস টু 3/4। এখন একটা ব্যাপার এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এখানে 24 নিচে 25। তাহলে এইটার মধ্যে একটা কাজ করা যেতে পারে, যদি আমরা স্কোয়ার করে দেই তাহলে একটা হইতে পারে। স্কোয়ার করে দিই যদি উভয় পাশে, তাহলে কিছু একটা হইতে পারে। দেখি কি হয়। তাইলে যেটা হইলো সেটা হচ্ছে এটা, 1 - 1 - কস থিটা হোল স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 9/16। ওকে, দেন নিচে যে জিনিসটা আছে এইটারে লেখা যায় কি জানি, 1 - কস স্কোয়ার থিটা, 1 - কস থিটা হোল স্কোয়ার। একটা বিষয় কি, এই জায়গাটার মধ্যে কিন্তু আমাদের কি দরকার, আমাদের দরকার কিন্তু সাইন থিটা। কিন্তু আমরা যেদিকে যাচ্ছি দেখা যাচ্ছে যে কস থিটা আসতে চাচ্ছে, আসতে থাকুক, যেহেতু রাস্তা ক্লিয়ার। নিচেরটারে কি লেখা যায়, 1 + কস থিটা a + b × a - b না। তো উপরে যেটা আসতেছে সেটা হচ্ছে, উপরে কি আসতেছে, 1 - কস থিটা, 1 - কস থিটা। ওকে, 9/16। এখন এখানে যেটা হইলো সেটা হচ্ছে উপরে 1 মাইনাস একটা কস থিটা থাকে, এটা হচ্ছে 1 + কস থিটা, কাটাকাটি করছি আর কি, হ্যাঁ, 9/16। ওকে, এখন এই পর্যায়ে থাকলে আমরা যেটা করি সাধারণত যে স্কোয়ার, মানে যোজন বিয়োজন করে ফেলি। যদি যোজন বিয়োজন করি তাহলে কি অবস্থাটা দাঁড়ায়, তাহলে আমরা চাচ্ছি যে কি হয়ে যাক, আহ উপর যোগ উপর যোগ নিচ, উপর বিয়োগ নিচ। আচ্ছা, যোজন বিয়োজনই করি, হ্যাঁ, বিয়োজন যোজন করতাম। আচ্ছা, এরকম যদি করে ফেলি যে এটা আহ নিচ বিয়োগ নিচ কত আছে, একই কাজ করবো আমরা। নিচে কত আছে, নিচে আছে 1 + নিচ বিয়োগ উপর, ঠিক আছে। আবার নিচ যোগ উপর, কি করছি আমরা, নিচ বিয়োগ উপর, নিচ যোগ উপর। তাহলে এই মুহূর্তে যেটা হইলো, এটা কেন করতে গেলাম, কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে এই 2 cos থিটা উপরে হচ্ছে, দেখলেই বোঝা যাবে যে কেন এই কাজটা করলাম। 2 cos থিটা আর নিচে হয়েছে কত, 2। তাহলে এখানে থাকতেছে 16 থেকে 9 গেলে কত থাকে, 7। এখানে 16 7, হ্যাঁ। আর এখানে হচ্ছে কত, 25। তাহলে আমাদের দেখলাম 2 2 শেষ। এখন আসছে কি, cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 7/25। কিন্তু আমাদের দরকার কিন্তু 24 25, এখানে একটা 25 চলে আসছে দেখা যায়। তো আমরা আরেকটা কাজ করি, যেহেতু এখান থেকে সুইচ করতে হইব কোথায় জানি,
কোথায় সুইচ করতে হইব? যে সাইনের মধ্যে সুইচ করতে হইব। তাহলে আমরা আবার কি করে দিই, স্কোয়ার করে দিই। তাইলে কি হয়ে গেল, কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 49 ভাগ হচ্ছে 625। ওকে, তার মানে 1 - sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 49 ভাগ 625। ওকে, তাহলে এখন সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে কত? 1 - 49 625। ওকে, তাহলে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু, এখানে কত আসছে? এলসিএম হচ্ছে 625। 625 থেকে যদি আমরা 49 বাদ দিই, 625। তো 625 থেকে 49 গেলে কত থাকে? আচ্ছা, 625 - 49, 576। 576, এটা হচ্ছে 24-এর বর্গ। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেছি যে, সুতরাং সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস, সরি, প্লাস মাইনাস, প্লাস মাইনাস 24/25। তাহলে সবশেষে কি হয়ে গেল, যে থিটা ইকুয়ালস টু হচ্ছে কত? প্লাস মাইনাস, প্লাস মাইনাস সাইন ইনভার্স 24/25। শেষ দেখানো হলো না? Should. Okay. এক পাতায় চাপাইলাম। থ্যাংক ইউ।